একসময় যে খালে মিলত কই, মাগুর, শিং, বোয়াল সহ নানা প্রজাতির দেশীয় মাছ, স্বচ্ছ পানিতে গোসল করতেন স্থানীয়রা, চলত ছোট নৌকা। আজ সেই খালই পরিণত হয়েছে দুর্গন্ধে ভরা ময়লা আবর্জনায়। এতে চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদ বটতলী শহরের পাশ দিয়ে বয়ে চলা প্রাণবন্ত এই বোয়ালিয়া খালটি এখন প্রায় বিলীন হওয়ার পথে। এক যুগ আগেও এই খালটি ছিল দেশীয় মাছ ও জলজ প্রাণীর অভয়ারণ্য। দখল ও দূষণের ফলে সেই খালটি এখন মশার এক ভয়াবহ আস্তানা। 30 ফিট প্রস্থ একটা বয়লা খাল ছিল। কৈশোরে আমরা যখন খেলাধুলা করে ক্লান্ত শরীর নিয়ে থাকতাম, তখন এই খালের মধ্যে এসে গোসল করে আমরা সবাই আনন্দে মেতে উঠতাম। সেই খাল এখন দখলবাজের পক্ষে চলে গেছে। অবৈধ স্থাপনা প্লাস লোহাগাড়ার বর্জ্য এসে এই খালের মধ্যে এসে খালের পরিস্থিতি নষ্ট করে দিয়েছে। আপনারা এখন স্বাস্থ্য ঝুঁকিতে আছে। এরপরে মশার একটা অভয়ারণ্য সৃষ্টি হয়েছে। উপজেলার গুরুত্বপূর্ণ বোয়ালিয়া খালটির দখল ও দূষণের পরিণতি হবে খুবই ভয়াবহ। তথ্য বলছে খালটির গড় প্রস্থ প্রায় 30 ফুট, তবে দখলের কারণে কোনো কোনো স্থানে তা কমে দাঁড়িয়েছে মাত্র 8 থেকে 10 ফুটে। বর্তমানে 3 শতাধিক অবৈধ স্থাপনা খালের জায়গা দখল করে রেখেছে। বটতলী শহরের নালা ও শত শত সেফটি ট্যাঙ্কের পাইপ এবং হাসপাতালের বর্জ্য সরাসরি খালে যুক্ত হওয়ায় চরম আকার ধারণ করেছে দূষণ প্রক্রিয়া। ফলে খালটি ময়লার ভাগাড়ে পরিণত হওয়ায় চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন স্থানীয়রা। মনে করেন 30 হাত পানি 20 হাত পানি আছে আর মাছে ভাই এরকম। আর চিন্নি মাছ তো এরা বাড়ি যায় না, আর তো মাক্কা তরকারি কিনে না পড়তো এখন থেকে নাই এরকম মূল্য যে মূল্য এখানে। একটা গুরুত্বপূর্ণ কাল হচ্ছে বোয়ালিয়া কাল। উক্ত কালে বিভিন্ন রকম ময়লা আবর্জনা এসে ভরাট হয়ে গেছে। অল্প বৃষ্টিতেই এলাকা প্লাবিত হয়ে যায় এবং ফসলি জমি নষ্ট হয়ে যায়। উক্ত ফসলি জমিগুলো প্লাবিত না হওয়ার জন্য এবং এলাকার যে সমস্ত ঘরবাড়ি আছে উক্ত ঘরগুলো প্লাবিত না হওয়ার জন্য অতি দ্রুত বোয়ালিয়া খালটা খনন করলে আমরা সবাই উপকৃত হব। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। খালটির উৎপত্তি লোহাগাড়া সদর থেকে প্রায় 7 কিলোমিটার পূর্ব দক্ষিণে উত্তর কলাউজান এলাকার কৃষি জমি থেকে। সেখান থেকে কলাউজান, লোহাগাড়া সদর ও আমিরাবাদ ইউনিয়নের মধ্য দিয়ে প্রায় 11 কিলোমিটার প্রবাহিত হয়ে সাতকানিয়া লোহাগাড়া সীমান্ত দিয়ে টঙ্কাবতী নদীতে মিলিত হয়েছে। এই খাল দিয়েই বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানি নিষ্কাশন হয়ে থাকে, কিন্তু দখল ও দূষণে পানি চলাচলের পথ সংকুচিত হওয়ায় বাড়ছে দীর্ঘমেয়াদী বন্যার ঝুঁকি, যার প্রমাণ মিলেছে 2023 সালের ভয়াবহ বন্যায়। তবে উপজেলার সব খাল অবৈধ দখলদারদের থেকে রক্ষা করে খনন করার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসনের লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের প্রত্যেক উপজেলাতে অনেকগুলো খাল আছে, বিশেষ করে আমাদের লোহাগাড়া উপজেলা আমাদের প্রায় অনেকগুলো খাল রয়েছে। আসলে এক এক খালের প্রকৃতি এক এক রকম। কোনো খাল হচ্ছে দূষণে দূষিত, কোনো খাল হচ্ছে অবৈধ দখলে আটকানো, এবং আবার অনেকগুলো খাল রয়েছে যেখানে হচ্ছে যে কৃষকের উপকারিতাও রয়েছে। আমরা আসলে সকল বিষয়কে প্রাধান্য দিয়ে খাল খননের কর্মসূচি হাতে নিব। কোনো খাল খনন করলে হয়তো আমাদের বন্যার হাত থেকে রক্ষা পেতে পারি, কোনো খাল খনন করলে আমরা কৃষকের উপকার হবে, জমির উপকার হবে, কোনো খালের ক্ষেত্রে আবার পরিবেশের বিপর্যয় দেখা যাচ্ছে। তো অনেকগুলো বিষয়কে আমরা মাথায় নিয়ে আমরা এবার খাল খনন কর্মসূচির খালগুলো চয়েস করতেছি। প্রায়োরিটি লিস্ট তৈরি করে একটা একটা করে ক্রমান্বয়ে আমরা এগুলো ইনশাল্লাহ খনন এবং বাকি যে কার্যক্রম, বিশেষ করে অবৈধ দখল উদ্ধার করা, অবৈধ দখল থেকে মুক্ত করা, সেটাও আমরা কাজ হাতে নিচ্ছি। অতি দ্রুত বোয়ালিয়া খাল রক্ষা না করলে অঞ্চলটি ভবিষ্যতে আরও বড় পরিবেশগত বিপর্যয়ের মুখোমুখি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।